সামনে পাই না, ওর জুতা মেরে ওর মুখ ওকে লাথি মেরে শেষ করে দেবো। খান কি যদি বেশ্যা যদি নাং করানি মাগি, খান কি মাগি, বুঝলি? ওই ছাগলটা দেখে ব্যথা হয়েছে, আমাকে দেখে হয় না? ছাগল ছাগল আর মানুষের মধ্যে পার্থক্য সবাই এক। ও যেরকম সন্তানকে জন্ম দিয়েছে, কেউ যদি কেড়ে নেয় ওরও যেরকম দুঃখ লাগবে, সেরকম আমাকেও যদি কেউ কেড়ে নেয় আমার মা বাবার দুঃখ লাগবে, বুঝেছিস? এবার বোঝ কেন ওই বেশ্যাকে তুই তুই কি বলবি? আমি তো লাইভের মধ্যেই বলছি, ও শালা এক নম্বরে ওর মানে কি বলবো, রড ঠুকিয়ে দেবো মুখের মধ্যে, বাস ঠুকিয়ে দেবো, গেলে সোজা করে দেবো। নচ্ছাল মাগি শালা, জিন্দগিটা বরবাদ করে দিয়েছে নচ্ছাল মাগি। আমি একটু যে বাপের বাড়িতে যাবো সেটাও পারি না, বুঝেছিস? এই মাগিটার জন্য অন্য সময় করবে না, কেমন আছে গো করবে না, শ্বশুরটা করে কেমন আছে করবে না, কিন্তু কি বলতো, যেই যাবো ও মা আমার বৌমা আসছে, তারপরে গালাগালি আরম্ভ, মুখের অশ্লীল ভাষাতে গালাগালি। হ্যালো এভরিবাডি, এসডি দিস সাইড। সো আমি আর আমার ডগি এখন বসে আছি, বসে বসে ভিডিওস দেখছি। আমার ডগি যা হাসছে মানে কি বলবো, ও পুরো মানে চিল্লিয়ে চিল্লিয়ে হাসছে আমার ডগি। মানে কি বলবো আর, মানে আমার ডগি তো বলেছিল আমাকে প্র্যাঙ্ক করতে গুইনালি উপরে। আর এখন আমার ডগি বলছে আমাকে যে খেপে গেছে, বুঝলে তো খেপে গেছে। মানে ওর সব রাজ বের করে দিয়েছি, ওর সঙ্গে মিলেমিশে ওর সব রাজ বের করে নিয়েছি। কিরকম শাশুড়ি, ছোট লোক শাশুড়ি, হাত দামড়া হিজড়ে বর, ভেড়া একটা বর, মেয়ে। তারপরে হিজড়ে ওইটা বের হয়ে গেছে। তারপরে ও যে আধামরি বুড়ি, এটা বের হয়ে গেছে। আর ও যে ফেক আইডি চালাচ্ছে, এটাও বের হয়ে গেছে। নিজের ছেলেকে নিজের কিস্তি মারছে, আবার নিজে এসে কাঁদে। আমি আমার আমার ছেলে, আমার ড্যাশ ড্যাশ। আমার এত হাসি পাচ্ছে। নিজে কিস্তি মারে, নিজে ফেক আইডি খুলে, এগুলো সব ওরই কাজ। আবার এখন নিজে কাঁদে। সো হ্যাঁ, এই গৈনালি দম থাকলে একটা কাউ রিয়েল আইডি দিয়ে দেখা না, যে কেউ তোকে সাপোর্ট করছে, যে এসডি করেছে এটা কেউ মানছে। আমাকে রিয়েল আইডি দিয়ে কাউকে আনিয়ে দেখা। পারবি? কেউ হবে না। তোর ভিডিওতে কমেন্টই আসে না, লাইকই আসে না, বুঝলি? আর তুই যে বললি এত কিছু, কেউ মানবে? কেউ মেনেছে? কেউ মানবে না। একটা মানুষ আমাকে মানিয়ে দেখাতো ফেক আইডি ছাড়া একটা রিয়েল আইডি আমাকে মানিয়ে দেখাতো, যে না মেনেছে, যে না সোনালি ঠিক বলছে, এটা এসডি করেছে। একটা মানিয়ে দেখা না, নেই। কেন গুনালি, তোদের মতন গুনালিদের কেউ মানে না। তোরা যে নালিকা কিট সবাই জানে। আর হ্যাঁ, এগুলো খিস্তি ভিডিও। আর তোকে যে খিস্তি মেরেছি এটা সবাই জানে। এটা ঢোল পিটানো আমার শেষ অলরেডি। ভাই কবে কবে যেদিন হয়েছে সঙ্গে সঙ্গে সবাই পাঠিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে। সবাই জানে কি হয়েছে, আমি কি বলেছি সবাই জানে। আর আমি তোকে যে রামপাট খিস্তি মেরেছি এটা আমি সবাইকে বলেছি, আমি এইভাবেই বলেছি আমি তোকে খিস্তি মেরেছি রামপাট, ইচ্ছে মতন ঠাস ঠাস লাত মেরেছি। আর সবাই আমাকে একটা কথাই বলেছে, খুব ভালো করেছিস। আর হ্যাঁ, মোনালিসার সাথে আমার কথা হয়ে গেছে। নিজে হাই পাঠাস ওকে, হ্যাঁ? লজ্জা শরম নেই তুই? তোর অকাত কি রে? তুই আধামড়ি বুড়ি হিজড়ে চুদি, তুই মোনালিসার মতন একটা মানুষকে তুই হাই পাঠাস কি করে? তোর অকাদের বাইরে, বুঝলি তো? তুই নিজে কম্পেয়ার করবি না ওর সাথে। আর মোনালিসার সাথে কথা হয়ে গেছে, তুই ওকে হাই পাঠাস, তুই ওকে বলিস এগুলো এগুলো সব, হ্যাঁ? র্যান্ডম 100টা মেসেজ পাঠাস, তোকে পাত্তাও দেয় না তোকে পাত্তাও দেয় না। আর হ্যাঁ, আমি তোকে যেমন পাত্তা দেয়নি, ওরকম মোনালিসা তোকে পাত্তা দেয় না, বুঝলি তো? আমাকে রোজ মেসেজ, রোজ এসডি দিয়েছে না লাত মুখে, ঠাস। এই গোয়েন আলী খানগি, শোন হিজড়ে যদি, আমি পাত্তা দিই না। আমার মেয়েদের চয়েস অন্যরকম, সুন্দর হতে হবে, ক্লাসি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষিত, শিক্ষিত হতেই হবে। তোর মতন গাওয়ার যে একটা একটা ওয়ার্ড বলতে পারে না, একটা হিন্দি, ও মাই ডগ হিন্দি, তুই হিন্দি বলতে পারিস না এখনো। আমি হাসতে হাসতে শেষ। মানে একটা একটা নর্মাল হিন্দি ল্যাঙ্গুয়েজ, এটা মনে তুই কারুঙ্গা এগুলো কি কি এগুলো তুই বলবি না। তুই বাংলায় স্টিক কর, বুঝলি? তুই বাংলায় থাক। আর ইংলিশে একটা ওয়ার্ড ভালো করে বলতে পারে না, বড়ি, বুড়িকে বড়ি। তারপরে একটা একটা সিঙ্গেল ওয়ার্ড বলতে পারবি না তুই? একটা মানে হিজড়ে চুদি, গাওয়ার চুদি। আবার এখানে বলতে আসছে, ও বাপরে, যা লাত মেরেছি তোকে। আর তুই আমার প্রিয় জীবন না, তুই আমার ওই মালা জব, এসডি কর, তোর যদি কোনো ভালো কাজ হয় লাইফে, নাহলে তোর কিচ্ছু। আর হ্যাঁ, তো আমি তো আগে বলে রেখেছি যে তুই এখন মিথ্যা কথা বলবি, তুই এখন ডিনাই করবি যে আমি তোর বাড়ি যাইনি। কিন্তু সবাই জানে আমি তোর বাড়ি গেছি, তুই নিজে নিজে মুক্তি অ্যাকসেপ্ট করেছিলি, আমি গেছি, আমি তো গেছি, সবাই জানে। আর আমি সবাইকে বলে রেখেছি কি হয়েছে। এখন আস্তে আস্তে ভিডিও তো বলতে হবে। তোর ঘরে গিয়ে যা দেখেছি, তুই যেরকম নিজেকে দেখাস, তুই তো একদমই ওটা না, হ্যাঁ? কিরকম আধামরি বুড়ি, ফার্স্টে তুই দেখতে বুড়ি আধামরি। একটা খাবার টেস্টি হয়নি, একটা খাবার রান্না করতে পারিস না। ঠাকুর ঘরে ঠাকুর, কোনো পূজা নেই, খালি ঠাকুরকে একটা সার্কাসের মতন সাজিয়ে রেখেছে। মানে ঠাকুর ঘরে ঠাকুর আছে, খালি লাইটিং, সাজানো গুজানো, ফুল, এগুলোই। কোনো পূজা নেই, মানে পূজা যে করতে হয় এগুলো কিচ্ছু নেই। একদম কোনো একটা কাজ করতে পারিস না, সারাদিন শুয়ে থাকিস। আর সারাদিন খালি ইন্টু করিস ওই ওই কি ওই পাশে ঘরে ছেলেটার সাথে। সব দেখেছি। আমি একটা কথা খালি বলে রেখেছি সবাইকে, আমি যখন এই গোয়েন আলী নালিকা কিরে ঘরে গিয়েছি, আমি খালি ঘরে ঢুকেছি, ঢুকার সঙ্গে সঙ্গে একটা ছেলে বেরো গেলো রুম থেকে, লুকিয়ে লুকিয়ে বেরোলো একটা ছেলে, বাচ্চা ছেলে। আর ওর দেখি মানে উপরে গেঞ্জি নেই। তখন আমি বলি যে কি চলছেটা কি? আমি কি দেখি না, গোনালিও মানে উপরে কোনো কাপড় উপর কিচ্ছু নেই, কিরকম একটা ব্ল্যাঙ্কেট লাগিয়ে বসে আছে। আমি বললাম কি হলো, তুই এরকম বিনা কোনো কাপড়ে কেন বসে আছিস? তখন আমাকে মানে কথাটা এড়িয়ে গেল যে না না কিছু হয়নি, এমনি আমি স্নান করে বেরোলাম তো তাই। তখন আমি অনেকটা বুঝতে পাইনি কি হচ্ছেটা কি। আর তখন ওর বর ঘরে ছিল না, ওর বর কি আনতে গেছিলো সামনে থেকে দোকান থেকে, আমি আসবো তাই। কেন জানে ওর প্রিয় বর আসবে। সো জানে যে ও ভালো করে জানে, মানে পুরো দিন আমার নামই জপে এই গোয়েনালি, আমাকে বর মানে, আমাকে ঠাকুর মানে, আমার পা পূজা করে। সো ওইদিকে আমি একদম ইম্পর্টেন্স ছিল।
আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মানে একটা ছেলে বেরিয়ে গেল রুম থেকে। আমি তো পুরো কনফিউজ, হচ্ছেটা কি, এটা কোন ছেলে? পরে দেখি যখন লাস্টে ঘর থেকে বেরোলাম, পাশে ঘরে ছেলে, এটা বাচ্চা ছেলে। মানে কি বলবো, কিরকম নির্লজ্জ ছোট লোক বেহায়া একটা মেয়ে, মানে পুরো কেএম, পুরো ওপেনলি কেএম। মানে কি বলবো, আর আর ঘরটা যা নোংরা, যা নোংরা, এরকম ছোট লোক বাড়ি। আর মানে ওর বর তো মানে জানতে পেরেছি কি কাজ করে, এটাও জানতে পেরেছি, সবই বলবো আস্তে আস্তে, একটা পুরো ভিডিও আসবে এটা নিয়ে, কি হয়েছে স্টার্টিং থেকে এন্ডিং সব আসবে। আর হ্যাঁ, কোনো ভিডিও করতে দেয়নি, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন নিয়ে নিয়েছে, না এসডি কোনো ভিডিও করতে পারবি না। আমি বলছি কেন, আমি জানি তোর আসল চেহারা জেনে গেছি আর তোর আসল রূপটাও জেনে গেছি, কিন্তু ভিডিও করলে কি হবে, আমি তো তোর কোনো রিয়েল সিক্রেট কাউকে বলবো না। তাও আমাকে বল, না না এসডি কিছু বলতে পারবি না তুই, না না একদমই তুই ভিডিও করা অ্যালাউড না। সো লাস্টে আমাকে বলছে তুই একটা ছোট শর্টস কর, বল যে তুই আমার বাড়ি এসেছিস, তাহলে সবাই জ্বলবে। এই কথাটা বললো, তাই করেছিলাম একটা শর্ট। নাহলে কি দেখেছি সব পরে বলবো। এমন একটা বেহায় একটা ছোট লোক, হিজড়ে চুদি মাল একটা, মানে কি বলবো, মানে কি বলবো, আমার নিজের লজ্জা লেগে গেছে। আর তুই যতই বল নিতাকে জিন্দগি, জীবনও তোকে মানবে না, জীবনও না। আর নিতাকে জিন্দগি তোমাকে আমি বলে রাখি, এখন দেখো অলরেডি কিন্তু এই গুয়েন আলির প্ল্যান হয়ে গেছে যে ফেক আইডি বের হবে। এখনো ফেক আইডি বের হয়নি, কিন্তু বের হবে, অলরেডি প্ল্যানিং হয়ে গেছে। তার মানে বুঝে নাও, যদি ফেক আইডি বের হয়, ফেক আইডিটা কার বুঝে নেবে। কেন কি ও সব জানে যে ফেক আইডি বের হবে, কখন বের হবে, সব জানে। তার মানে বুঝে নাও ফেক আইডিটা কার হতে পারে, কে বের করতে পারে। ইউ আর স্মার্ট ইনাফ, রাইট? নিতাকে জিন্দগি অনেক স্মার্ট, আর মেয়ে খুব স্মার্ট, ওরা জানে কখন কি, ওরা জানে এসডি কিরকম, এসডি কথাবার্তাই এসডির পেহচান, এটা কেউ ডিনাই করতে পারবে না। আর আমি তো আর অশিক্ষিত গাওয়ার না, একজনের মতন, একজন তো পুরো হিজড়ে যদি মাল, একটা পড়াশোনা একটা বিন্দু শিখেনি। ওর মা ঝাড়ু দিয়ে গিয়ে ওই কোর্টে গিয়ে ঝাড়ু দেয়, তার কি আর কি এক্সপেক্ট করা যায় ঝাড়ুদারি মেয়ে থেকে, আফটার অল, রাইট? আর হ্যাঁ গৈনালি, তোকে নিয়ে একটা ভালো ভিডিও আসছে একটু পরে, দাঁড়া। আর তুই যা করা কর, তুই যা বলার বল, কিচ্ছু হবে না, কেউ একটা মানুষ মানবে না। তুই যে এক গোষ্ঠীকে ট্যাগ করিস, তুই তো পাত্তা দেয় না, কেউ পাত্তা দেয় না ভাই, কেউ দেয় না। কেউ এসে একটা রিপ্লাই করিস, গৈনালি কাঁদছিস কেন, কাঁদছিস কেন, কেউ পাত্তা দেয় না, কেউ পাত্তা দেয় না। খুব খারাপ লাগে আমার তো খুব খারাপ লাগে রে ভাই। মানে আমি একটা স্যার ভিডিও করলে এত কমেন্ট এসে যায়, এসডি কি হলো, এসডি খারাপ পাবি না, এসডিটা না। আর তুই এক গোষ্ঠীকে ট্যাগ করলেও তোকে পাত্তা দেয় না, এক ফোটা মানুষ আসলে পাত্তা দেয় না যে গৈনালি কি হলোটা কি, কেউ জিজ্ঞেসও করে না রে। আর আমি যে ওই দিন ভিডিও ছাড়লাম, আমার কাছে কত মেসেজ এসে গেছে একসঙ্গে, এসডি ভালো করেছিস, এসডি খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, এই গৈনালি এরকমই। আর সব সব বেড়ে গেছে। আর তুই এখন অনামিকাকে যতই গালি দে, অনামিকা তোকে পাত্তাও দেয় না, বুঝলি তো? তুই ওই অনামিকার পা চেটেছিলি, সুজাতার পা চেটেছিলি, সুজাত ভেবেছিলি সুজাতাকে তুই তোর ছেলে হয়ে হ্যাপি বার্থডে পাঠালে সুজাতা গলে যাবে, তোকে মাফ করে দিবে, তোকে আবার মেয়ের দরজা দিবে। একদম না রে, একদম দিবে না। সুজাতা তোকে ভালো করে চিনি, আর তোর ছেলের হ্যাপি বার্থডে ভিডিও আমার থ্রু পাঠিয়েছিলি তো, আর ভেবেছিলি খুব সুন্দর সুন্দর তুই ওকে গলিয়ে নিবি, তো তুই ওকে আবার মাস্কা লাগিয়ে তোর মা বানিয়ে নিবি। একদম হবে না। তোর মতন ছোট লোক, লো ক্লাসকে সুজাতা পাত্তা দিবে? সুজাতা তুই ভাবলিও কি করে? হ্যাঁ, তোকে তোকে সামনে পেলে সে এরকম থাবড়াবে, তোর গাল ফাটিয়ে দিবি, বুঝলি তো? আর তুই এক নম্বরে ওই কেএম, যেটা আমি বলেছি, বেশ করেছি। আর আমি তো সবকে অলরেডি সব পাঠিয়ে দিয়েছি, তুই কি আর শোনাবি? আর তুই কি আর কি বেশি কিছু শোনাতে পারলি না? এটুকুই পারলি? কেন আর কিছু নেই? তোর তো অনেক কিছু আছে, সবই আস্তে 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 আসবে। কি বলবো আর। আর নিতাকে জিন্দগি ভালো করে চিনে, এসডি কিরকম, আর ও স্মার্ট, ও সব জানে। আর তুই যাকে যা বলার বল, কিচ্ছু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর তোর তো অনেক কিছু আসছে আস্তে আস্তে। আর যখন যতই বল এগুলো সব ন্যাকামি ছিল, আমি বলবো আমারও ন্যাকামি ছিল, আমার ডগি আমাকে বলেছে। এখন আমার ডগি আমার সামনে বসে আছে, শুন, ওকে ফোনটা দিচ্ছি, শুন। ভাও 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 ভাও, দেখলি তো, শুনলি? ও বললো কিন্তু ভাও ভাও সব ঠিক, মানে আমি তোকে ট্রান্সলেটটা করে দিই। ও বলেছে খুব ঠিক বলেছে এসডি, আমি ওকে প্ল্যানিং করেছি, বুঝলি তো? আর তোর ভেড়া মেয়ে মেয়ে কে বল নিজের ওই তোর পা চারটে, আর তোকে আর ওর বাইরে যে ওই মেয়েটা আছে ওটার সঙ্গে ইন্টারমিন্টু করতে, কারণ তুই তো আর কিছু দিতে পারবি না, তুই আধামড়ি বুড়ি তুই। আর ছেলেটাও তোর না, আফটার অল ছেলেটাও অন্য কারি। সো সব জানি আমি, সব আস্তে আস্তে রিভিল করবো। আর যা করা কর, বের করতে পারলে কর, আর উখড়াতে পারলে উখড়িয়ে দেখা, আবার বললাম উখড়িয়ে দেখা, বুঝলি? উখড়িয়ে দেখা। আর তোকে কেউ শুনবে না, তোকে কেউ পাত্তাও দেয় না। আর তুই যা বলার বল, কেউ মানবে না, কেউ মানবে না। সবাই জানে এসডি হলো একটা ভালো সুন্দর একটা ছেলে, এসডি ক্লাসি, এসডির স্ট্যান্ডার্ড আছে। আর এসডি কিরকম সবাই জানে, এটা আমার কাউকে কোনো ক্ল্যারিফিকেশন দিতে হবেই না। কোনো আমার লাইকস দেখ না, আমার ভিডিওতে লাইক কত আসে। আর তুই দেখ, তোকে লাত মারে, তোকে সবাই লাত মারে, তোকে দুই চোখে কেউ দেখতে পায় না, তুই হলি দুই চোখের বিষ, বুঝলি? দুই চোখের বিষ।